লিপি আক্তার। জীবনের কাছে আজ এতটাই অসহায় যে চোখের পানিটুকু মুছে ফেলার শক্তি নেই তার। দুর্ঘটনায় অবশ পুরো শরীর। কোনোদিন কাজ থেকে একটা ভয় পাই নাই, যে কোনো কাজ করছি পুরুষ মেশিন না গেল। টাঙ্গাইলের করটিয়ার ভাড়া বাসায় ৮ সদস্যের পরিবার লিপির। 4 দেয়ালের ভেতরেই সকাল হয় তার, নামে সন্ধ্যা। কিস্তি দিয়ে রয়েছে, কিস্তি দিয়ে দিতে পারতেছি না, বন্ধ করে দিয়েছি। শেষ হয়ে গেলাম গা। আমার এটুকু জায়গা আসাল 2 লাখ টাকা বন্ধক থিয়া এই মেয়ের চিকিৎসার ব্যাপারে এইটা আমার শেষ হয়ে গেছে। দুর্ঘটনায় পা হারিয়েছেন আমেনা বেগম। ঈদে মায়ের জন্য শাড়ি কিনে নিয়ে ফেরা হয়নি ছেলে আমিনুলেরও। 2 বছর হুইল চেয়ারে জীবনের চাকা ঘোরে মানিকগঞ্জের শারমিন জাহানের। ভুলে গেছেন হাসতে, দুর্ঘটনার পর চলে গেছে স্বামীও। তার সংসারে কাজ করতে পারি না, এই কারণেই ছেড়ে দিছে। আর শহীদ বা মকবুলের মতো অনেকেই আজ পথের ভিখারি। সংসারে 10 জনের কাছে চা চিন্তা চলে। দুর্ঘটনা মানেই যেন লিপি, শারমিন, আমেনাদের মতো করুণ গল্পগাথা, জীবনের দগ্ধ উপাখ্যান। বুয়েটের গবেষণায় দেখা যায় দুর্ঘটনার শিকার 56% মানুষ উপার্জনক্ষম, যাদের 90% দুর্ঘটনার পর হয়ে যায় বেকার। বাবা মা ভাইয়েরা তাই বলে যে পরিবার নিয়ে যাতে আমি কোনো চিন্তা না করি, দুশ্চিন্তা না করি। তার নাম উকিল, বিয়ে করেছেন কদিন আগেই। হাত থেকে হয়তোবা মেহেদির দাগটুকু এখনো শুকায়নি। আর এর মধ্যেই সড়ক দুর্ঘটনা এভাবেই তাকে মৃত্যুর মুখোমুখি করে দিয়েছে। স্পন্দনহীন এই জীবন খুব কি বেশি মৃত্যুর চেয়ে ভালো? অর্থনীতিবিদরা বলছেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের হার কমাতে পারলে দেশের অর্থনীতি আরও এগিয়ে যেত। এই ধরনের দুর্ঘটনাজনিত কারণে এই চিকিৎসা বা অন্যান্য ব্যয় বা সক্ষম ব্যক্তির পরিবারে না থাকা, তার ফলে অনেক পরিবারই পরবর্তীতে নিঃস্ব থেকে নিঃস্বতর হয়। একই সাথে দেশের দিক থেকে ভবিষ্যৎ কর্মশক্তি যেটি, সেখানেও এর একটা প্রভাব পড়ে। দুর্ঘটনায় শুধু একজন মানুষই পঙ্গু হয় না, পঙ্গু হয়ে যায় তার পুরো পরিবার। দুর্ভোগ ভোগান্তি হয়ে ওঠে তাদের নিত্যসঙ্গী। হাসান মিসবাহ, 21 টেলিভিশন।